হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি একটি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিনের মতো আজও আমি হাঁটতে গিয়েছিলাম, তো এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিয়েছি। তো আজকে নাস্তা বানাতে হয়নি, কালকের বিরিয়ানি ছিল, ওগুলো আমাদের সকালে হয়ে গেছে। নাস্তা করে ডাইনিংটা ভালো করে গুছিয়ে রেখে ছেলের রুমে চলে আসলাম। তো ছেলের রুমের জানলা দিয়ে বেশ রোদ আসে, তো আমি প্রতিদিনই এই গাছগুলাকে রোদে দিয়ে থাকি। তো আজকে ভাবতেছি গাছের কিছু পরিচর্যা করব, হাতেও কিছুটা সময় আছে। তো দেখতেছি গাছের কিছু পাতা শুকিয়ে গেছে, তো ওগুলাকে কেটে দিলাম আর মাটি করব, নিড়িয়ে দিব। আর গাছে আজকে একটু পানিও দিতে হবে। আর গাছে হালকা ধুলো পড়ছে, ওগুলো একটু মুছে দিব। তো আমার এই গাছগুলা যেহেতু ঘরে থাকে, প্রতিদিন পানি দেওয়া লাগে না, সপ্তাহে একদিন বা দুদিন পানি দিলেই হয়। আর প্রতিদিন তো আমি রোদেই দিই গাছগুলা। আর গাছগুলো আগে থেকে অনেক সুন্দর হয়েছে, আর গাছগুলা যখন মুছে দেই দেখতে খুব ভালো লাগে। আর আমার যে মানি প্ল্যান্ট গাছটা বলছিলাম যে ওখানে মাটি দিব কিছু, তো মানি প্ল্যান্ট গাছটা তো মাটি দিয়েছি, এখন গাছটাকে একটু রোদে দিয়ে দিলাম। কিছুক্ষণ রোদ হলে পরে আবার গাছগুলাকে নিয়ে যাব এখান থেকে। আমি আমার সংসারের কাজের পাশাপাশি একটু সুযোগ পেলে গাছগুলাকে যত্ন করতে বসে যাই। গাছগুলাকে যত্ন করতে আমার খুব ভালো লাগে। আসলে আমি গাছকে অনেক ভালোবাসি। গাছ দেখলে মনে চায় আমি গাছগুলাকে ঘরে নিয়ে আসি, মানে নার্সারিতে গেলেই আমি পাগল হয়ে যাই, মনে হয় যে সবগুলা গাছ ঘরে নিয়ে যাই। তো সাধ্যমতো আমি যেগুলা পারি নিয়ে আসি আর গাছগুলাকে খুব যত্ন নেই। আপু ও ভাইয়ারা কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্টস করে জানাতেও কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার এই কয়েন প্ল্যান্ট গাছটা ছাদে ছিল, ওখান থেকে কিছু গাছ এনে আমি ঘরে টবে লাগিয়েছি। দেখতেছি গাছটা ভালোই হচ্ছে, তো প্রতিদিনই রোদরে দেই। তো মানি প্ল্যান্ট গাছটাকেও আমি একটু মুছে দিব। আর আমার বেশ কিছু গাছ ছিল, গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে। এখন আমি ভাবতেছি আরও কিছু গাছ আমি সংগ্রহ করব, নার্সারি থেকে নিয়ে আসবো। তো ঘরে গাছ থাকলে না আসলে ভালো লাগে, সবুজ দেখতে অনেক আসলে ভালো লাগে। তো আমার ছাদেও কিছু গাছ আছে, ওগুলোও আমি যত্ন করে থাকি সময় সুযোগ হইলে। আর আমি কিছু ডাটা বীজ বুনেছি, মাশাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা আপুরা দেখেছেন কি সুন্দর হয়েছে। প্রতিদিন আমি গাছটাকে রোদরে দিই, আর আমি এই গাছটাতে চাল ধোয়া পানি দিই দু একদিন পর পর। গাছটা দেখতে খুব সুন্দর হয়েছে।
তো এখন গাছগুলোতে পানি দিয়ে দিব। আজ বেশ সময় হাতে নিয়ে গাছের পরিচর্যা করলাম, মাটি নিড়ে দিয়েছি আর গাছে কিছু শুকনো পাতা ছিল ওগুলো ফেলে দিয়েছি। এখন পানি দিয়ে গাছগুলোকে এখান থেকে নিয়ে যাব। তো গাছগুলাকে আমি এখানে এনে রাখবো, তাই এই জায়গাটা আমি একটু ক্লিন করে দিচ্ছি। গাছগুলা আমি এক এক দিন এক এক জায়গায় রাখি, আমার কাছে ভালো লাগে। তো যেখানেই রাখি না কেন ওখানটার সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। তো আমি আজকে গাছগুলাকে এখানেই রাখবো। এরপর ঘরের অন্যান্য কাজগুলো আমি করে নেব। তো এখন রান্না করে চলে আসলাম। প্রতিদিন যেহেতু সকালের নাস্তা করার পর আমি প্লেট গ্লাসগুলো ধুয়ে নিই, আজকে আর ওইটা করা হয়নি। আজকে আমার গাছগুলাকে একটু যত্ন নিয়েছি, ওদিকেই আমার বেশ সময়টা দিয়ে ফেলেছি। তো এখন প্লেট গ্লাসগুলো ধুয়ে নেব। তো সব সময় তো আর তো নিয়ম মেনে কাজ করা যায় না, আর এখন যেহেতু শীতকাল, দিনটা অনেক ছোট, এজন্য ঝটপট করে নিচ্ছি। দুপুরে রান্না করতে হবে, সবজিগুলো কেটে নেব। আর আমি অফ ক্যামেরায় ঘরের বেশ কিছু কাজ করে নিয়েছি, আমার বেডগুলো গুছিয়ে নিয়েছি। আর আপুরা সংসারের কিন্তু বেশ কাজ থাকে, সব কাজ তো আর দেখানো যায় না। তো এই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয়। কথা বলতে বলতে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিগুলো রান্না করে নেব। তো আপু ও ভাইয়ারা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটি লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমার সবজিটা রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর পাশের চুলে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি মাছটা রান্না করে ফেলবো। কথা বলতে বলতে রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো রান্নাটা আরও আগেই হয়ে যেত। তো আমার এক বান্ধবী আসছিল, তার সাথেও কিছুটা সময় কাটালাম। বান্ধবী চলে গেছে, তো এখন আমি রান্নাঘরে চলে আসছি, মাছটা রান্না করে নেব। মাছটা হয়ে গেলে আজকের মতো আমার দুপুরের রান্নাটা শেষ। তো আপু ভাইয়ারা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলোই আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো আমার রান্নাঘরের সব কাজ শেষ, এখন ঘরটা মুভ করে নিব। ঘরটা মুভ করা হয়ে গেলে আমি ফ্রেশ হয়ে আসব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।